মানে রাজাগোপাল বাবু, পুলিশকে ফ্রি হ্যান্ড দিলে পুলিশ ফ্রিলি কতটা কাজ করতে পারবে সেটা তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েইছেন যে কোনো দল বা রং নয়, একদম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি কখনো রক্ষকই আবার ভক্ষক হয়ে যায়, সেক্ষেত্রে রক্ষকের বিরুদ্ধেও যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেটাও তিনি স্পষ্ট করে দিলেন। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি যেটা বলছেন যে শুধু যে ব্যবস্থা নেওয়া হবে তা নয়, 1 মাস গোটাটা মনিটর করা হবে। হ্যাঁ দেখুন, মানে পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশের সুনাম সারা বিশ্ব জুড়েই ছিল। মানে বাঙালি মেধার যে একটা কদর সারা দুনিয়া জুড়ে আছে এবং পুলিশ নানানভাবে দেখিয়ে দিয়েছে তারা পারে। কিন্তু পুলিশকে যখন দলদাস হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা বামেদের শেষের দিক থেকে অনেকটাই হয়েছে, এখনও তো পুরোটাই হয়েছে, যে পুলিশকে কাজ করতে হবে সরকারের সঙ্গে, রাজনীতি দলের সঙ্গে। আমার মনে, আমি নিজে গেছিলাম আমাদের আমলের সময়, পুলিশ থানায় বলছে আপনি লোকাল কমিটিতে যান, এখানে কেন এসছেন? আমি বললাম আই ডোন্ট স্টে ইন চায়না, হ্যাঁ এখানে লোকাল কমিটি কাজে যাবো। এখন যদি যান, এখন নতুন সরকার পাল্টেছে, কিছুদিন আগেও এটাও যোগ করুন, যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে মহিলারা যেত থানার পুলিশের কাছে, পুলিশ কি বলতো? শাহজাহানের তার সঙ্গে সেই লোকাল কমিটি নেই, এখন এই দাদার নাম বলে দেয় এর কাছে যান। অর্থাৎ পুলিশ সারেন্ডার করে দিয়েছে যে আমাদের কিছু করার নেই। এই পুলিশের এই ব্যবস্থাটা চলছে প্রায় 40 বছর মতন এই ব্যবস্থা চলছে। তারপরে পুলিশের প্রফেশনালিজম যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনও দেখলেন যে পুলিশ যখন স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে, ফটাফট ধরে দিচ্ছে, মানে দক্ষতা এখনও রয়ে গেছে, তার রক্তের মধ্যে সেই জিনিসটা রয়ে গেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, এবং এখানকার প্যানেলে সবাই স্বীকার করবেন, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের সে দক্ষতা আছে। এবং তারা যদি কোনোভাবে অন্যায় করে, এই যেটা দেবস্মিতা বলছিল, রক্ষক যদি ভক্ষক হয়ে পড়ে, সরকার কিন্তু বলছে যে আমরা সজাগ আছি এবং দেখব। এবং এই যে যেটা আমি কিছুক্ষণ আগে দেখছিলাম, আপনারা দেখাচ্ছিলেন যে ওয়েলফেয়ার বোর্ড তুলে দিয়েছে, এই নিয়ে কত, মানে আমি একটা প্রশাসনিক পদে ছিলাম, ইউনিভার্সিটির কাজে ছিলাম, চিঠি আসতো টাকা দাও পুজোর সময়, হ্যাঁ, এবং 1 টাকা 2 টাকা না, বিরাট অঙ্কের টাকা, এবং অনেকে সে টাকা তারা দিত। এই টাকাগুলো কোথায় যেত, কী হতো, মানে নানান ধরনের ভ্রষ্টাচার এরা সব নানানভাবে চালু করে গেছে এবং সরকারি অনুমোদন দিয়ে গেছে, এই ধরনের কাজ তোমরা করে যাও। আমি খুব ভালো লাগছে দেখে যে এই যে পুলিশের এইগুলো করা হচ্ছে, যে ওয়েলফেয়ার বোর্ড তো এক্সটর্শনের দরকার কি? সরকারি তো ওয়েলফেয়ারটা দেখবে, পুলিশের ওয়েলফেয়ারের দায়িত্ব তো সরকারি, জনগণের। যে আমাদের প্রোটেকশন দেয়, আমরাও তাদের প্রোটেকশন দেবো সরকারি, মানে ট্যাক্স পেয়ারের পয়সায়। আলাদা করে তোলাবাজি করার তো দরকার নেই। এই তোলাবাজিটা যখন আপনি বৈধ করে দিচ্ছেন, তাতে কিন্তু একটা মারাত্মক বিপদ। এই যে টোল পাড়ায়, আপনি বীরভূমে আধ ঘন্টা অন্তর গাড়ি চালিয়ে যাচ্ছেন, থামিয়ে বলছি ট্যাক্স দিতে হবে। আমি বহু জায়গায় প্রতিবাদ করেছি, তারপরে মনে হয়েছে যে না, প্রতিবাদ করার জায়গা পশ্চিমবঙ্গ নয়, এবং টাকা দিতে হয়েছে। এবং কোথায় কি জাস্ট 10 মিনিটের পার্কিংয়ের জন্য 300 টাকা চেয়েছে। এই যে ব্যবস্থা পশ্চিমবঙ্গে ছিল, এই নানান জায়গায় বলে কিছু হয়নি। আমাদের কাছেই খালি বিধাতার কাছে প্রার্থনা ছিল যে তুমি এই অবসান করো, কিছু করার ছিল না। আমরা এমন একটা জায়গায় পড়ে গিয়েছিলাম, আজকের অনেকেই চাচাচ্ছে। তো আমি যখন প্রদীপ্তের মুখ দেখি, তৃণমূল সম্বন্ধে আমার মানে যে সমস্ত কথা বলবো ভেবেছিলাম পেরে উঠি না। কেন রাজাগোপাল বাবু, একটা বিষয় যোগ করবো, এই যে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে, ইডি তো মারাত্মক অভিযোগ করেছে যে কিভাবে প্রভাব খাটিয়ে এই টোটাল পুলিশের এই নেক্সাসটা চলতো। কি মনে হয় এই নেক্সাসটা, এই যে এত বড় একটা চক্র, এটা ভাঙা সম্ভব হবে? দেখুন, মানে পুলিশই তো সেই সবগুলো করেছে, ওই সমস্তগুলো তোলাবাজির টাকা, এই বালির টাকা, এইসব ছোটো ছোটো কাগজে দিয়ে দিত, পুলিশ এগুলোই তো প্রোটেকশন দিত। এই শান্তনু কোথা থেকে ভবানীপুরে যা টাকা আসতো, এই সমস্ত এই ভদ্রলোক কন্ট্রোল করতে বলে আমি শুনেছি। সুতরাং জানি না ইডি কোর্টে কী বলেছে, হি ইজ দ্য কিং পিন, মানে, এবং নানানভাবে অনেক কিছু করেছে। এবং আমি সব কি আমি মনে করি না যে পৃথিবীর কোথাও এই সিস্টেম আছে যেখানে সব ধরা যায়, সব চোর ধরা যায় না। সব চোর ধরতে গেলে যেটা আমি বলছি, এতদিন পর্যন্ত যেটা নিয়ে আমি শপথদার কাছে আসতে চাইবো, যে পুলিশের সম্পর্কে কিরকম একটা ধারণা তৈরি হয়েছিল, পুলিশ হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জো, মানে শাসক দলের যদি অভিযুক্ত কেউ থাকে সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে সাহস করতো না, যে জন্য একেবারে ফাইলের তলায় মাথা লুকোনো থেকে শুরু করে জঙ্গিপুরে আপনাদের মনে আছে দোকানে আড়াল নেওয়ার, মানে নিজেদের লুকিয়ে যাওয়া। এমনকি সেই পুলিশ ওই যখন ঘটনা ঘটেছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হচ্ছে, বারবার ফোন করেও পুলিশ সেখানে এসে পৌঁছয়নি। এই পুলিশ আবার প্রোঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ঠিক যখন ওই চাকরিহারারা তারা যখন কসবায় ডিআই অফিসে যাচ্ছে, পেটে একদম উঁচিয়ে লাথি। আমি বলছি পুলিশের এই ধারণাটাই কিন্তু বদলানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সরকার যদি কোনো দলের হয়, যদি একটা রাজনৈতিক দল জেতার পর
সরকার হয় জনগণের, আর সে যদি সে জনগণের সরকার না হয়ে তৃণমূলের সরকার হয়, বিজেপির সরকার হয়, তখন এই সমস্যাগুলো হয়। কিন্তু আমরা এই প্রথম একটা জিনিস দেখতে পাচ্ছি, তৃণমূলের সময় আমরা যেটা দেখেছি, এটা তৃণমূলের সরকার এবং পুলিশকে তৃণমূলের কথাতেই কাজ করতে হতো। মুখ্যমন্ত্রী বা তার দল যেভাবে পরিচালনা করতো থানাগুলোকে, বিভিন্ন পুলিশগুলোকে, বিভিন্ন পুলিশের থানা বা পুলিশ প্রশাসনকে, ঠিক তারা সেইভাবে তারা অ্যাক্ট করতেন। কিন্তু এখন যেটা আমরা হচ্ছে, পুলিশকে বলা হচ্ছে তোমরা রং দেখবে না, তোমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা, জনগণের স্বার্থ দেখা। আলটিমেটলি মানুষকে তো পুলিশের কাছেই যেতে হবে, সে তৃণমূলকেও যেতে হবে, বিজেপির লোককেও যেতে হবে, তারাই তো সমস্ত মানুষের নিরাপত্তা দেবে। তো একদম, পুলিশকে একদম, আমি নিরাপত্তা এখান করতে থেকে হবে প্রদীপ্তর কাছে এবং আসবো। এই প্রদীপ্ত, তাহলে সরকার যদি চায় তাহলে তো অনেক কিছু সম্ভব। না, আমি তো সেটাই বলছি যে সরকার যদি চায় অনেক কিছু সম্ভব। আবার আমাদের এটাও মাথায় এসছে 12,500 এফআইআর রয়েছে, 12,500 এফআইআর রয়েছে 21 সালের ব্যাপারে আর কি। এবং তার মানে পুলিশ বলা হতো যে কোনো কেস নিচ্ছে না, রেজিস্টার করছে না, পশ্চিমবঙ্গে কোনো পুলিশের কাজ হয় না, 12,500 রেজিস্টার হয়েছে। আমি শুধু চাইবো এইটা যে 12,500 কেস রেজিস্টার যেগুলো আছে অলরেডি, এবং তার সঙ্গে সঙ্গে 57 জন যে খুন হয়েছেন, বিশেষ করে আমাদের বেলেঘাটায় যিনি খুন হয়ে গিয়েছিলেন এবং তার দাদা বা ভাই যিনি, হ্যাঁ অভিজিৎ সরকার, তার দাদা বা ভাই ওই যে ভোটের যখন ওই নমিনেশন হলো আর কি বিজেপির প্রার্থী, তার বিরুদ্ধে যখন বলল যে আপনারা কত আর শহীদ পেতে চান, একজন ভুয়ো ডাক্তারকে দাঁড় করিয়ে দিলেন। এই সমস্ত কিছুর আরো 4 বছরের বেশি সময়, পঞ্চায়েত নির্বাচনে এই যে 50-এর বেশি 55 জন খুন হয়ে গেল, যার মধ্যে তৃণমূলের বেশিরভাগ রয়েছে, যারা তৃণমূলের হাতেই খুন হয়েছে, কটাকে গ্রেফতার করা হয়েছে, কটা ব্যবস্থা হয়েছে? কি বলছি আমি বলছি না, প্রদীপ, আমি শেষ করি দাদা, স্বপনদা আপনি একা ইন্টারভিউ দিন না প্লিজ। তাহলে এর সঙ্গে কি সম্পর্ক আছে? আপনি কি বলছেন, আমি কথাটা শেষ করি। বেলেঘাটার সঙ্গে কি সম্পর্ক? আচ্ছা বলেনি, প্রদীপ তো বলেনি। আপনি পরে একা ইন্টারভিউটা দিয়ে দেবেন। আমার বক্তব্য খুব পরিষ্কার, 23-এর পরে 25-এ এমন তো অনেক ঘটনা দেখেছি যে লালু প্রসাদ যাদব পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 12 বছর পরে জেল খেটেছে, তাহলে মাত্র তো 3 বছর হয়েছে। তাহলে এখন তো আপনাদের হাতে সম্পূর্ণ সরকার, সিবিআই, এনআইএ, আইটি, সিআইডি, সমস্ত কিছু আপনার হাতে আছে। সাজা আশা করছি তো আগামী 4 বছরের মধ্যে সাজা আশা করছি, নয়তো বুঝবো ওই যে 10 টাকা রান্নার গ্যাস 450 হবে যেরকম বলেছিল, ও একদম 1 মাসের মধ্যে এখনো হয়নি, আশা করছি আর 12-14 দিনে হয়ে যাবে। পেট্রোল ডিজেলের দাম দিল্লির সমান করা হয়ে যাবে, বা 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। এই কথাগুলো এইটা পজিটিভ দিক যে সুবিচার। না, আমি বলছি এইটা অ্যাপ্রিশিয়েট করা উচিত। আমি বলছি স্বপনদা আপনার, যেটা তৃণমূল কংগ্রেস পারেনি সেটা বিজেপি সরকার এসে করবে বলে বিজেপির উপর আশা রাখছেন তৃণমূলের প্রতিনিধি, যে আমরা যেটা করতে পারিনি এইটা কিন্তু বিজেপি সরকার করবে। আমি বলছি তাই তো হওয়া উচিত। তার মানে বিজেপি সরকারের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যথেষ্ট আস্থাশীল এখনো পর্যন্ত দাঁড়িয়ে, যে তারা অন্তত যে সুবিচারটা তাদের সরকার দিতে পারেনি সেটা এবার এই সরকারটা দিতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।